ব্রাহ্মণ সমাজ তো একটুখানি দোষ পেলেই একেবারে মহাপ্রভুর ঘাড় ধরে বসে পড়ত। হ্যাঁ, সবাই আলোচনা করতে শুরু করলো, কি আবার করবে? ওই শ্রীবাস অঙ্গনে একমাত্র যায় বাইরের মানুষ, সে হলো নিমাই। এই কাজ করেছে একমাত্র নিমাই। শোনো, সমাজে এমন কাজ হয়েছে, এর বিচার হওয়া দরকার। যদি বিচার না হয় তাহলে আজকে নারায়ণীর সঙ্গে যেটা হয়েছে, কালকে আমার ঘরের মেয়ের সঙ্গে ওটা হবে। সমাজে যারা বড় বড় সবাই মাথা, প্রত্যেকে একজোট হয়ে গেল, বিচার বসালো। ডাকো নারায়ণীকে, নারায়ণীর মুখ থেকেই শুনতে হবে কে তার এই সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, চারিদিকে রটনা রটে যাচ্ছে। শ্রীবাস ঠাকুরও নারায়ণীকে রেখে এসেছে তার আদি বাড়িতে, মানে শ্রীবাস ঠাকুরের দাদার বাড়িতে। এমন সময় রটনা আরো রটে গেল, দেখেছো? হ্যাঁ, পাপ চাপা দিতে আবার দেশান্তর করে দিয়ে এসেছে মেয়েকে। আমরা কি থেমে থাকবো? ডেকে আনো তাকে, বিচার হবে। কলঙ্ক নিমাই সহ্য করতে পারছে, কিন্তু নিতাই সহ্য করতে পারছে না। দাদা ভাতৃপ্রেমান্ধ, ভাইকে কেমন করে ভালোবাসতে গেলে জানতে হবে নিতাইয়ের কাছে, হ্যাঁ, নিত্যানন্দের কাছে। নিত্যানন্দ সহ্য করতে পারলেন না, ছুটে চলে গেলেন নারায়ণীকে আনতে। নিয়ে চলে এলেন নারায়ণীকে। নারায়ণী, সব জায়গায় রটনা রটছে, আমার ভাই নাকি তোমার এই সর্বনাশ করেছে, বিচার বসবে, তুমি উত্তর দেবে কে তোমার এই সর্বনাশ করেছে। বিচার বসেছে, সমস্ত ব্রাহ্মণ সমাজ একেবারে ভার ধরে বসে আছে। একটুখানি যদি উচ্চারণ করে যে নিমাই এই কাজ করেছে, সঙ্গে সঙ্গে তার গাছ চেপে ধরে। সবাই বসে আছে, মাঝখানে এনে দাঁড় করানো হলো একেবারে পূর্ণ গর্ভবতী নারায়ণীকে। নারায়ণী, নিতাই প্রশ্ন করছে, নারায়ণী শোনো, এই সমস্ত নদেপুরে রটে গেছে, তোমার গর্ভ সংস্থানের জন্য দায়ী নাকি আমার ভাই নিমাই? সত্যি করে বলো, কে এর জন্য দায়ী? নারায়ণী চুপ করে আছে। এমন সময় নারায়ণীর গর্ভ হতে গর্ভস্থ সন্তান চিৎকার করে বলছে, ব্রাহ্মণগণ শুনুন, আপনারা জানতে চাইছেন আমার পিতাকে। বেশ, আমি নিজেই জানাবো। দেখুন, গর্ভস্থ সন্তান কথা বলছে, সেটা সবাই শুনতেও পাচ্ছে। কত বড় ভাগ্যবান। চিৎকার করে বলছে, ব্রাহ্মণগণ আপনারা ঠিকই অনুমান করেছেন। ব্রাহ্মণগণ রেড়ে করে তেড়ে গেল নিমাইয়ের দিকে। দেখেছ? এমন করে সেজে গুজে, তাই তো বলি নদীয়ার পথে ঘুরে ঘুরে সেজে গুজে বেরিয়ে নাম এসব নাম টাম বেলানো কিছু নয়। এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদের সর্বনাশ করার জন্য এমন করে বেরিয়ে পড়ছে। গর্ভস্থ সন্তান আবার চিৎকার করে বলছে, দাঁড়া। ব্রাহ্মণগণ আপনারা ঠিকই অনুমান করেছেন আমার পিতা নিমাই। কিন্তু শুনুন, এ জাগতিক জগতে যেভাবে গর্ভ সংস্থান হয়ে থাকে, একটি নারী আর একটি পুরুষের মিলনের ফলে আমার মায়ের মধ্যে আমি এসেছি, তেমন জাগতিক জগতের মিলনের ফলে নয়। কেমন করে? যেদিন আমার পিতা, যেদিন গৌরচন্দ্র বাঞ্ছা কল্পতরু হয়েছিল, আমার মা মনে মনে বাঞ্ছা করেছিল, প্রভু যদি দিতে হয় একটা তোমার মতো সন্তান আমাকে দিও। তাই প্রভু নিজের চর্বিত পান চর্বণ করা তাম্বুল আমার মায়ের হাতে দিয়ে বলেছিলেন ফেলে দিতে। আমার মা কোথাও ফেলতে না পেরে নিজে সেবা করে নিয়েছিল, যার ফলস্বরূপ আমি বৃন্দাবন দাস, আমি আমার মাতৃগর্ভে এসে অবস্থান করছি। এই হলো বৃন্দাবন দাস ঠাকুর, যিনি পরবর্তীকালে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, যার গুরুদেব স্বয়ং নিত্যানন্দ প্রভু।
নিজের ভক্তের পরীক্ষা, নিজের ভক্তির পরীক্ষা দিচ্ছে। দয়াময়, কি ভেবেছ এভাবে তুমি আমাকে হারিয়ে দেবে? না না, হারাতে তুমি আমায় পারবে না। হ্যাঁ, এসো দেখি কি করে হারা। প্রভু এসেছে প্রতিদিনের মতো আজও, আর এসে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। সুভাষ, এসো, চলো আমরা যেমন প্রতিদিন নৃত্য করতে করতে হরিনাম করি, আজও করব সবাই মিলে একসঙ্গে। কেমন? সুভাষ ঠাকুর বলছে হ্যাঁ, কেন করবো না। তার আগে সুভাষ ঠাকুর মালিনী দেবীকে অন্তর্মহলে পাঠিয়ে দিয়েছে। যাও মালিনী, যদি কাঁদতে হয় ভিতরে গিয়ে কাঁদো, আর শোনো মুখ থেকে যেন কোনো আওয়াজ না বেরোয়। প্রভু যেন এসে কোনো মতে ফিরে না যায় হরিনাম না করে। যদি পারো নিজের শাড়ির আঁচলটা বদনের ভিতরে দিয়ে তুমি গালের মধ্যে দিয়ে কাঁদো। প্রভু এসে হরিনাম করছে, নৃত্য করছে, আর মনে মনে চিন্তা করছে শিবাস কতক্ষণ। দেখবেন ভক্তি বলুন, প্রেম বলুন, আসতে একটু সময় লাগে। কি বাবা, লাগে না? প্রেম আসতে সময় লাগে তো, ঠিক তেমন শোক আসতেও সময় লাগে। প্রভু মনে মনে বলছে আর কতক্ষণ শ্রীবাস, দেখি কতক্ষণ তুমি নিজের ছেলের সন্তান শোক ভুলে থাকতে পারো। আজকে আমি তোমার পরীক্ষা নেব। সবাই চলো আজকে উদ্দণ্ডে, আজকে আনন্দে সবাই মিলেই হরিনামে মেতে উঠি। চলুন আমরাও সবাই মিলে একটু গাই, কেমন? দেখি আমাদের মধ্যেও প্রেমের সঞ্চার হয় কিনা। দুটি বাহু সবাই মিলে তুলুন একসঙ্গে, আর একসঙ্গে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন মায়েরা, বলুন বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মায়েরা বলুন জোরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে শ্রীবাস, কি হয়েছে? কিছু হয়েছে? বলো না শ্রীবাস। হ্যাঁ, এত যে নাম করছি, কই নয়ন দিয়ে তো জল বিগলিত হচ্ছে না। যে তোমার অঙ্গনে আসবা মাত্র আমার প্রেমের সঞ্চার হয়, যে আঙিনায় আসবা মাত্র আমার নয়নে জলের ধারা বাঁধ বাঁধতে চায় না, আজকে সেই আঙিনায় এসে আমার নয়ন থেকে জল বেরোচ্ছে না। কি ব্যাপার? কিছু কি হয়েছে? শ্রীবাস তো কিছুতে বলবে না, মহাপ্রভু ছাড়বে না। শ্রীবাস মনে মনে বলছে প্রভু তুমি হলে অন্তর্যামী,
অন্তর্যামী, তুমি হলে অন্তর্যামী, যে এ জগতের সব কিছু জানে। সেটা জানে না আমার ঘরে আমার সন্তান মারা গেছে। পরীক্ষা করতে এসেছো, পরীক্ষা নিতে এসেছো, বেশ দেখি কি করতে পারো। এমন সময় ভিতর মহল থেকে মালিনী দেবী ওই মরা পুত্রকে দেখে ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে। দয়ামা, চলো চলো চলো, একবার দেখবে চলো, আমার ঘরে কত বড় অমঙ্গল ঘটে গেছে, একবার চলো দেখবে চলো। কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে তুমি জানো না? সবাই যে তোমায় অন্তর্যামী বলে, তাহলে কি মিথ্যে বলে, ভুল বলে, তুমি জানো না? চলো চলো গিয়ে দেখবে চলো। আমার একমাত্র মা বলা ধন, আমার একমাত্র বুকের মালিক, সে আমায় ছেড়ে চলে গেছে, নড়ছে না, আমাকে মা বলে ডাকছে না, একবার গিয়ে চলো না। সঙ্গে সঙ্গে মালিনী দেবী নিয়ে গেছে কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাসের মাথা থেকে পা পর্যন্ত মহাপ্রভু যেই না হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মৃত কৃষ্ণদাস উঠে বসেছে। নিতাই গৌর হরি। আর যেই না উঠে বসেছে, এক দৃষ্টে প্রভুর দিকে তাকিয়ে প্রশ্ন করছে, প্রভু কি হয়েছে, আমাকে মাছ পথ দিয়ে আবার যে ডেকে আনলে, কোনো কাজ বাকি আছে? মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস এ তুমি কি করেছো? হ্যাঁ, দেখছো না তোমার মা কেমন করে কাঁদছে, তুমি তোমার মা বাবাকে ছেড়ে চলে যেতে পারলে? আমার মা, আমার পিতা, ও প্রভু, এই ধরিত্রী মাঝে এর আগে আমি ছবার জন্মগ্রহণ করেছি। এই জন্ম নিয়ে এই ধরিত্রী মাঝে আমি সাতবার জন্মগ্রহণ করেছি, আর এই নিয়ে আমি সাতবার মৃত্যুবরণ করলাম। প্রভু, 7 বার যখন এই ধরিত্রী মাঝে এসেছি, 7টি মায়ের গর্ভে এসেছি, আমার 7টি মা আছে, 7টি পিতা আছে। প্রভু বলতে পারো এখনো পর্যন্ত আমার কোন গর্ভধারিণী মা আজও পর্যন্ত আমার জন্য কাঁদছে? বলতে পারো এখনো পর্যন্ত এই ধরাধামে কোন পিতা আমার জন্য নয়ন জল বরিশন করছে? এ সংসার মাঝে যতই দিই না কেন বাবা, আজকে মরলে কালকে 2 দিন, তারপরে কেউ মনে রাখবে? আমরা রেখেছি, আমরা আমাদের পিতার নাম জানি, ঠাকুর দাদার নাম জানি, খুব বেশি হলে তারও পিতার নাম জানি। আচ্ছা বলুন তো, তাদের জন্য আমাদের কি কষ্ট হয়? হয় কি? হয় না। ঠিক তেমন আমাদের সন্তানরা হয়তো আমাদের মনে রাখবে, তাদের সন্তানরা হয়তো আমাদের মনে রাখবে, কিন্তু আমাদের জন্য 2 ফোঁটা নয়ন জল তারা আর ফেলবে না। ও প্রভু, কোন মাতার কথা বলছো তুমি? যেই না মৃত কৃষ্ণদাস এমন কথা বলে উঠেছে, সঙ্গে সঙ্গে মালিনী দেবীর দিব্য জ্ঞান প্রাপ্ত হলো। আমি কি করে ফেললাম? প্রভু, যে চরণে একমাত্র চাইতে গেলে চাইতে হয় কৃষ্ণ প্রেম, যে রাঙা চরণে চাইতে গেলে একমাত্র চাইতে হয় কৃষ্ণ ভক্তি, যে চরণে একমাত্র দিতে গেলে দিতে হয় নিজেকে সমর্পণ করে, সেই চরণ কত সৌভাগ্যের ফলে পেয়েও আমি কিনা জড় জগতের জড় বস্তু ছেড়ে দয়াময় ক্ষমা করে দাও। যা ভুল করেছি আমাকে ক্ষমা করো প্রভু। চরণ ছাড়া যাবে আমি ওই চরণে শরণ
নিলাম। আমি ওই চরণে শরণ নিলাম। প্রভু গো প্রভু গো ও আমি ওই চরণে আমার নয়ন জল ছাড়া আর কিছু না গো। প্রভু আমি শত জনমে শত জনমের অপরাধী প্রভু তুমি কৃপা আমি শত জনমে জনমে আমায় চরণে ছাড়া ছাড়া করো না গো। প্রভু তুমি বড় কৃপা প্রভু তুমি কৃপনা শত জনমে হৃদয় গৌর হরি রাধি প্রভু তুমি আমি শত জনমে অপরাধী চরণ ছাড়া আমি শত জনমে অপরাধী
নিচ্ছ আমার শ্রীবাস নাচিছে শ্রীবাসী নাচিছে মহাপ্রভুর পিছু পিছু শ্রীবাস নাচিছে মহাপ্রভুর পিছু পিছু শ্রীবাসী নাচিছে মহাপ্রভুর পিছু পিছু মুখে হরি হরি বলে রাজ নাচিছে হরি হরি বলে শ্রীবাসী নাচিছে হরি 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 বলে শ্রীবাসী নাচিছে হরি 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 পিছু পিছু নাচিছে শ্রীবাস নাচিছে শ্রীবাসী নাচিছে শ্রীবাস নাচিছে শ্রীবাসী নাচিছে নিত্যানন্দ গৌর হরিকে ঘিরে ঘিরে নাচছে যাতে গৌর যখন মূর্ছা যাবে গায়ের ওপরে পড়তে পারে। হ্যাঁ, সবশেষে আমার গৌরচন্দ্র নাচছে। কি আনন্দ আমার গৌরচন্দ্রের, কেমন করে নাচছে সে দেখুন। গৌর হরি আমার নৃত্য করছে আর দূর থেকে সবাই দর্শন করছে, আর দর্শন করে গৌরের নাচ দেখে মনে মনে চিন্তা করছে এ তো আমার গৌর নয়। কে গো? এ কে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আর তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি দেখবি সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের সোনার নদিয়া আরে কি যে বলো না, হ্যাঁ। এই যদি ব্রজের বাঁকা হবে তা ব্রজের বাঁকা তো কালো, হ্যাঁ এত সাদা হলো কি করে? হ্যাঁ কি করে হলো? ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, আমার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তার কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ দিয়ে হলো তাই ও তার কালো বরণ নাই, আমার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তার কালো অঙ্গ নাই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদেরই সোনার নদিয়া ও তার রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ঢং রং ফিরেছে রং ফিরেছে কালো বরণ চেনা বরণ নাই তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদেরই সোনার নদিয়া চিৎকার করে সবাই যেন বলতে চাইছে চিনে ফেলেছে, হ্যাঁ এ তো আমার গৌর নয়। এর সব কিছু তো সেই তার মতো, শুধু রংটা পাল্টে গেছে। হ্যাঁ কি করে পাল্টালো? আমার রাই অঙ্গে অঙ্গ দিয়ে, হ্যাঁ সেই গোড়া ছাদ আজকে নৃত্য শুরু করেছে কি সুন্দর করে। আমার গোড়াই তো নাচে রে, তো নাচে রে গোড়াই তো নাচে রে, গোড়াই তো নাচে রে ওই তো গোড়াই নাচে, গোড়াই তো নাচে, ওই দেখো নাই নাচে গোড়াই তো নাচে রে ওই তো গোড়াই নাচে, অন্তরেতে শ্যাম, ওই তো গোড়াই নাচে অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে অন্তরেতে শ্যাম নাচে। ওই তো গোড়াই নাচে গোড়াই নাচে রে গোড়াই তো নাচে। গোড়াই তো নাচে রে কেমন করে নাচছে আমার গোড়া চাঁদ, সবাই দর্শন করবে। একটু দুটি হাত তুলুন সবাই মিলে, হ্যাঁ একটু করতালি দিতে হবে, হ্যাঁ দুটো হাত তুলে তালে তালে আগে আগে তালে তালে কেমন
এখন নিয়ে আসতে গেছে। আজ সুরধনের কিনারা। আচ্ছা, মন্দিরে যারা বসে তাদের হাত নাই? হ্যাঁ, কই তুলবেন তো? হ্যাঁ। সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারা, বাহ! সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
দশা কি হবে? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় নাগরে গো সুন্দর গো। প্রেম সে গড়িয়ে গোরা চাঁদ কি, গোরা চাঁদ কি, আমার গৌরাঙ্গ সুন্দর কি, প্রেম সে বলিয়ে নবদ্বীপ ধাম কি, আমার গদাধর প্রভু কি, অদ্বৈত আচার্য কি, শ্রীমান নিত্যানন্দ কি, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি, ভক্ত শিরোমণি শ্রীবাস ঠাকুর কি, মায়াপুর ধাম কি, আমার গৌর চাঁদ কি। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজ রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশে। এখানে দুটো কথা বলবো। এই যে আমি যার কারণে এই আপনাদের মাঝে এসেছি, আপনাদের কাছে আসতে পেরেছি, হ্যাঁ আমার ভাগ্য এমন ছিল, আমার বাবা মাও জানে না, আমিও তো জানি না। হ্যাঁ যে মানুষটার জন্যে এই জগতে আসা, বলবো না এই জগতে আসা, আমাদের দুজনেরই গুরুদেব স্বর্গীয় শ্রীনিবাস মিত্র মহাশয়ের কারণে, কিন্তু এই যে এই বাংলাদেশে আসা, হ্যাঁ আমি আমার গুরুজিকে দাদু ডাকতাম, তো দাদুর খুব অপছন্দ ছিল যে বাংলাদেশে যাওয়া যাবে না, তো তিনি দেহ রেখেছেন আজকে 3 বছর আমাদের কাছে নাই। তা আমাকে যার হাতে তুলে দিয়ে গেছে, যার ছত্রছায়ায় আমি এখন আছি, তিনি হলেন মৃদঙ্গ আচার্য মহেশ্বর সাহা মহাশয়। আপনারা সকলেই চিনে থাকবেন, কারণ উনি জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা হেন কোনো চ্যানেল নাই ইন্ডিয়ার যে চ্যানেলে ইনি বাজাননি, সঙ্গত করেননি। তো দেখুন ইনি কৃপা করে আমার সঙ্গে আছেন, আর আশা করি আমি যতদিন গান করব ততদিন থাকবেন আমার মাথার উপরে ছায়া হয়ে। হ্যাঁ তো এই বিশাল বটবৃক্ষ আমার কাছে, তো ইনি একটু বাজনা আপনাদেরকে শোনাবেন। আপনারা দয়া করে কেউ ওই মাথা চুলকাবেন না মায়েরা, হ্যাঁ বাবারা শোনে, আমি জানি, মায়েদের কাছে অনুরোধ একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। তো আমরা এসেছি আপনাদেরকে আনন্দ দেব বলে, সর্বোপরি একসঙ্গে ভগবানকে আনন্দ দেব বলে। হরিবাসরে আমরা প্রত্যেকে এসেছি, আমাদের উদ্দেশ্য এক হওয়া উচিত যে কি করে ভগবানকে কি সুখ দেব, ভগবানকে কি করে একটু আনন্দ আমরা প্রদান করব। তো সবাই মিলে একটু ভগবানের সেবায় নিজেকে লাগানোর চেষ্টা করি। কি বলছে কথাবার্তা আমার? রাস রস গোরা চাঁদ করিলাম প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলাম প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলাম প্রকাশ রে, রাস রস গোরা চাঁদ করিলাম প্রকাশ হে, রাস রস धटक धटक कतक धन तक तधा कतक धन तक तधा कतक धन तक तधा कट धा कट तक धटक कतक धन तक तधा कतक धन तक तधा कतक धन तक तधा तक तक ललिता संजनी तक धन तक बोल ना